আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ 4 চিকিৎসককে বউবাজার থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। বুধবার পথে নেমে ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজিরা দিলেন 4 চিকিৎসক সুবর্ণ গোস্বামী, মানুষ গুমটা, দেবাশিস হালদার এবং পরিচয় পণ্ডা। পুলিশি তলবের প্রতিবাদ জানাতে অভয়া মঞ্চের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল মিছিলের। মেডিকেল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিলের পর থানায় হাজিরা দেন 4 চিকিৎসক। সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে হেনস্থা ও দমনপীড়নের অভিযোগ এনে সরব হয়েছেন তারা। 12 তারিখ অভয়া মঞ্চের দুই আহ্বায়ক তপনা চৌধুরী এবং আমাকে ঠাকুরপুকুর থানাতে ডেকে পাঠানোর মধ্যে দিয়ে এটা শুরু হয়েছিল। তারপরে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, তারপরে এই মাসের 1, 2, 3 ডাক্তারদেরকে ডেকে পাঠানো হচ্ছে। যারা আন্দোলনে নেতৃস্থানীয় ছিল তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে প্রায় 1 বছরের পুরনো, আগের বছরের অক্টোবরের কিছু মামলায়, কোনো মিছিল, কোনো অবস্থান, কোনো প্যান্ডেল তৈরি, এই ধরনের মামলায়। সেগুলো যদি গুরুতর অপরাধ হতো তাহলে তো পুলিশ বা সরকার সেটা নিয়ে আগেই ব্যবস্থা নিত, এতদিন বাদে নিত না। এতদিন বাদে নেওয়ার কারণটা একটাই, সেটা হচ্ছে যে প্রতিবাদীদেরকে ভয় দেখানো, যে তোমরা যদি আন্দোলনে থাকো, তোমরা যদি প্রতিবাদ করো, তাহলে তোমাদের অবস্থা এই প্রতিবাদী চিকিৎসকদের মতো হবে। কিন্তু তাতে যে মানুষ ভয় পাচ্ছেন না তার প্রমাণ আজকের মিছিল। ভয় দেখিয়ে মানুষকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্যই সরকার এটা করছে। কিন্তু এই সরকারের এই যে প্রচেষ্টা, সেটা সফল হবে না বলেই আমাদের বিশ্বাস। শুধু চিকিৎসক না, তারা এই পুলিশি এই রকমের হেনস্থার শিকার চিকিৎসকরা যেরকম হয়েছে, তেমনি সাধারণ মানুষকেও এই পুলিশ উই ওয়ান্ট জাস্টিস বলার জন্যে তাদেরকে হেনস্থা করেছে। আমরা এই 1 বছর ধরে বিচার তো পেলামই না, তার সঙ্গে 100-র বেশি বাংলার মেয়ের উপরে নৃশংস অত্যাচারের ঘটনা ঘটলো। এবং কোনোটাতেই বিচার পেয়েছি বলে আমরা মনে হচ্ছে না, কারণ এখানে অপরাধীদের পিছনে একটা অপরাধ চক্র আছে, যেটা রাজনৈতিক এবং প্রশাসনিক মদত পায়। আমার মনে হয় তারা এই একটা বার্তা কোথাও দিতে চাইছেন সমাজে, যে তোমরা যদি এখনও জাস্টিসের চেয়ে যদি রাস্তায় থাকো, তাহলে তোমাদেরও একই পরিণতি হতে পারে। আরজিকরের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গত বছর 8ই অক্টোবর কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিলেন চিকিৎসকরা। বিনা অনুমতিতে মিছিল করায় একের পর এক চিকিৎসককে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। নিউজ টাইম।